বন্ধুরা, কেমন আছেন সকলে? শিমুল মিডিয়া লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা যেখানে এসেছি এখানে কিছু পাখিকে উন্মুক্ত করার উদ্দেশ্যে আসা। স্থানটি হচ্ছে কামারডাঙ্গি গ্রামের বটতলা এলাকা। গতকাল রাতে এই এলাকায় এসেছিলাম সংবাদ সংগ্রহের কাজে। সে সময় আমার সাথে ছিলেন আমার এক সহকর্মী বড় ভাই আব্দুল সবুর মোল্লা কাজল। তখন আমাদের সামনে এই ঘুঘু পাখিগুলো খাঁচার ভিতরে আটক দেখা যায়। জাল দিয়ে ধরছেন ধান ক্ষেত থেকে? চায়না দুয়ারে দিয়ে। তাহলে চায়না দুয়ারে কি এখন তাহলে আপনার শুধু মাছ শিকারের জন্যই না, মানে এই সব পাখি প্রাণী অবলা প্রাণী শিকারের জন্য ব্যবহৃত হয়? আমরা এই পাখিগুলো তখন সেই লোকদের কাছ থেকে উদ্ধার করি। উদ্ধারের পরবর্তীতে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই যে এই কাজটা আসলে সঠিক হয়নি। এই পাখিগুলো আমাদের প্রকৃতিতে অনেক অবদান রয়েছে তাদের, তাই এই পাখিগুলো আমরা তাদের কাছ থেকে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা রাতে পাখিগুলো তাদের জিম্মায় রেখে এসেছিলাম। তাদের সাথে কথা ছিল যে আমরা সকালবেলা আসব এবং যেখান থেকে তারা পাখিগুলো ধরেছে ঠিক সেই স্থানে গিয়েই পাখিগুলো আমরা উন্মুক্ত করে দেব, যাতে পাখিগুলো তার নিজ নিজ আশ্রয় স্থলে ফিরে যেতে পারে এবং তার যে যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে তাহলে হয়তোবা সেই বাচ্চার কাছে পাখিগুলো ফিরে যেতে সক্ষম হবে। আমরা সেই কথা অনুযায়ী সকালবেলা এসেছিলাম এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা পাখিগুলো সেই স্থানে এনে যারা পাখিগুলো ধরেছিলেন তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম। তারা আমাদের কথা শুনেছে যে তারা পরবর্তীতে আর এরকম কোনো কাজকর্ম করবে না। চায়না দুয়ারি বা ফাঁদ দিয়ে এক শ্রেণীর অসাধু মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের পাখি শিকার করছে। শুধু মাছই নয়, আজকাল বিভিন্ন ধরনের পাখি তারা শিকার করে জীব বৈচিত্র্য ধ্বংস করছে। পাখিগুলো কিন্তু প্রকৃতিতে পাখির ভূমিকা অপরিসীম। বর্তমানে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন ফাঁদ ব্যবহার করে এসব পাখি শিকার করে তারা বিক্রি করছে। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে আসুন আমরা পাখি ধরা থেকে বিরত থাকি, পাখি বিক্রয় থেকে বিরত থাকি। এই পাখিগুলো ছাড়া হয়েছে, এই বিষয়টা তো আপনাদের কাছে ভালো লাগছে? কারণ ওদের তো মনে করেন বাসায় বাচ্চা আছে, তাই না? মানুষেরও যেমন বাচ্চা থাকে, ওদের বাচ্চা রয়েছে। ও দেখা গেছে যে কালকে রাত্রে ওরা আটকা বাচ্চাগুলো কিন্তু ঠিকই ওই বাবা মার জন্য কিন্তু অপেক্ষা করতেছে, যাবে আধার খাওয়াবে। আপনারা এই যে আমরা পাখিটা উন্মুক্ত করলাম বা ভাই আমাদের সহযোগিতা করলো যিনি ধরছিলেন, তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে? তো পরবর্তীতে আমরা আশা করব যে আপনারাও আপনাদের এলাকায় যারা এভাবে পাখি ধরে তা আপনারা সেটা নিষেধ করবেন এবং আমাদের অবগত করবেন যাতে পাখি এভাবে না মারে। কারণ পাখি হচ্ছে আমাদের প্রাণ প্রকৃতি। কারণ এই পাখি কিন্তু আপনার ফল খায় বা ফল খাওয়ার পর যে তাদের যে বিষ্ঠাটি কিন্তু এই গাছগাছালি হয়, এটা কিন্তু প্রকৃতি। বন যে বনায়ন হয় কিন্তু ওদের অনেক এখানে ভূমিকা রয়েছে, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনারা যে জায়গাটা দেখছেন কালকে কিন্তু পাখিগুলো এখান থেকে ধরা হয়েছিল। আজ আমরা সেই জায়গাটিতেই পাখিগুলো এনে উন্মুক্ত স্থানে ছেড়ে দিয়েছি। তা আসুন আমরা সকলে পাখি ধরা থেকে বিরত থাকি, পাখি বিক্রয় করা থেকে বিরত থাকি। শিমুল মিডিয়া লাইভের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শিমুল মিডিয়া লাইভ ফেসবুক পেজ এবং শিমুল মিডিয়া লাইভ ইউটিউবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সেই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।